কলিযুগের এই অস্থির সময়ে মানুষের জীবন যেন এক অবিরাম সংগ্রামের নাম। চারিদিকে উদ্বেগ, দুঃখ, ভয়, হিংসা, লোভ, প্রতিযোগিতা এবং মানসিক অশান্তির মধ্যে মানুষ আজ শান্তির সন্ধানে ব্যাকুল। আধুনিক জীবনের বাহ্যিক উন্নতি যত বেড়েছে, অন্তরের শূন্যতা তত গভীর হয়েছে। এই অন্ধকার সময়ে শাস্ত্র বারবার আমাদের একটি সহজ, সরল এবং চিরন্তন পথের কথা স্মরণ করিয়ে দেয়: শ্রীকৃষ্ণের নাম জপ এবং ভগবদ্গীতার শিক্ষা। আধ্যাত্মিক আলো চ্যানেলের আজকের এই আলোচনায় আমরা জানার চেষ্টা করব কলিযুগে শ্রীকৃষ্ণ নাম জপের মহিমা এবং ভগবদ্গীতার সারতত্ত্ব, যা মানুষের জীবনে শান্তি, মুক্তি এবং ঈশ্বর চেতনার পথ উন্মুক্ত করে। হিন্দু ধর্মগ্রন্থে কলিযুগকে বলা হয়েছে ধর্মহীনতা, বিভ্রান্তি এবং আধ্যাত্মিক অবক্ষয়ের যুগ। এই যুগে মানুষের আয়ু কম, স্মৃতিশক্তি দুর্বল, সহিষ্ণুতা সীমিত এবং মন সর্বদা অস্থির। মানুষের অন্তরে ঈশ্বর চেতনা ক্ষীণ হয়ে যায় এবং জাগতিক ভোগবিলাসী জীবনের প্রধান লক্ষ্য হয়ে ওঠে। কিন্তু শাস্ত্র বলে এই কলিযুগের একটি বিশেষ আশীর্বাদ আছে। এই যুগে শুধুমাত্র ঈশ্বরের নাম স্মরণ ও জপ করেই মুক্তি লাভ সম্ভব। শ্রীকৃষ্ণ নামের মধ্যে রয়েছে এক অলৌকিক শক্তি। এই নাম কেবল একটি শব্দ নয়, এটি ঈশ্বরের চৈতন্য শক্তির প্রকাশ। যখন কেউ ভক্তিভরে শ্রীকৃষ্ণের নাম জপ করে, তখন তার হৃদয় শুদ্ধ হয়, মন শান্ত হয় এবং আত্মা ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করে। নাম জপের মাধ্যমে মানুষের অন্তরের অজ্ঞানতা দূর হয় এবং সত্যের উপলব্ধি ঘটে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে মানুষ যখন সর্বদা তাকে স্মরণ করে, তার নাম জপ করে এবং তার প্রতি একাগ্রচিত্তে ভক্তি করে, তখন তিনি নিজেই সেই ভক্তের জীবনের পথ প্রদর্শন করেন। গীতার শিক্ষা আমাদের বলে যে ঈশ্বরের নাম এবং ঈশ্বরের স্মরণ মানুষের জীবনের সমস্ত দুঃখ দূর করার সর্বশ্রেষ্ঠ উপায়। শ্রীকৃষ্ণ নাম জপের মহিমা বুঝতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে নাম এবং নামের মধ্যে কোনো পার্থক্য নেই। শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ মানে শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা। যখন আমরা কৃষ্ণ নাম উচ্চারণ করি, তখন সেই নামের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায়। এই নাম হৃদয়ের গভীরে প্রবেশ করে এবং মানুষের চেতনাকে শুদ্ধ করে। কলিযুগে মানুষের মন সর্বদা বিচলিত থাকে। নানা চিন্তা, দুশ্চিন্তা এবং কামনা বাসনার মধ্যে মানুষ শান্তি হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ নাম জপ মনকে স্থির করে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে সাহায্য করে। নাম জপের মাধ্যমে মানুষের হৃদয়ে প্রেম, করুণা, দয়া এবং সহমর্মিতা জন্মায়। ভগবদ্গীতার মূল শিক্ষা হল কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগের সমন্বয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে মানুষ তার কর্তব্য কর্ম নিষ্কামভাবে সম্পাদন করবে এবং সমস্ত কর্মের ফল ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করবে। এই শিক্ষা মানুষের জীবনকে মুক্তির পথে পরিচালিত করে। গীতায় বলা হয়েছে যে আত্মা অমর, শরীর নশ্বর। মানুষ যখন এই সত্য উপলব্ধি করে, তখন সে জাগতিক দুঃখ কষ্টের ঊর্ধ্বে উঠতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে জন্ম ও মৃত্যু কেবল শরীরের পরিবর্তন মাত্র, আত্মা কখনো ধ্বংস হয় না। এই জ্ঞান মানুষের ভয় দূর করে এবং তাকে সত্যের পথে পরিচালিত করে। কলিযুগে মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আসক্তি। মানুষ জাগতিক বস্তু, সম্পর্ক এবং ভোগবিলাসের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে এবং দুঃখের কারণ সৃষ্টি করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আসক্তি থেকেই কামনা, কামনা থেকে ক্রোধ এবং ক্রোধ থেকে বিভ্রান্তি জন্মায়। তাই মুক্তি লাভের জন্য আসক্তি ত্যাগ করা অনিবার্য। নাম জপ মানুষের অন্তরের আসক্তি ধীরে ধীরে দূর করে। যখন কেউ নিয়মিত শ্রীকৃষ্ণের নাম জপ করে, তখন তার মন ঈশ্বরের দিকে আকৃষ্ট হয় এবং জাগতিক আকর্ষণ দুর্বল হয়ে যায়। এই অবস্থায় মানুষ সত্যিকারের শান্তি অনুভব করে। ভগবদ্গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সমত্ব বা সমদৃষ্টি। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় সব পরিস্থিতিতে সমভাবে স্থির থাকা একজন যোগীর লক্ষণ। শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি সকল অবস্থায় সমভাব বজায় রাখতে পারেন, তিনিই প্রকৃত জ্ঞানী। নাম জপ এই সমত্ব অর্জনে সাহায্য করে। যখন মানুষ ঈশ্বরের নাম স্মরণ করে, তখন তার মন বাহ্যিক পরিস্থিতির দ্বারা সহজে বিচলিত হয় না। সে বুঝতে শেখে যে সব কিছু ঈশ্বরের ইচ্ছায় ঘটে এবং জীবনের প্রতিটি ঘটনাই ঈশ্বরের পরিকল্পনার অংশ। কলিযুগে মানুষের জীবনে ধর্মাচরণ কঠিন হলেও নাম জপ অত্যন্ত সহজ। এর জন্য কোনো বিশেষ সময়, স্থান বা আচার প্রয়োজন নেই। যে কোনো সময়, যে কোনো স্থানে ভক্তিভরে শ্রীকৃষ্ণের নাম জপ করা যায়। এই সহজ পথই কলিযুগের মানুষের জন্য ঈশ্বর প্রাপ্তির সর্বোত্তম উপায়।
শ্রীকৃষ্ণের নাম জপ মানুষের হৃদয়ে ভক্তি জাগ্রত করে। ভক্তি হল ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ প্রেম। যখন মানুষের হৃদয়ে ভক্তি জন্মায় তখন তার জীবনে অহংকার, হিংসা এবং স্বার্থপরতা দূর হয়ে যায়। সে সকল জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে শেখে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যিনি সর্বত্র তাকে দেখেন এবং সব কিছুকে তার মধ্যে দেখেন, তিনি কখনো ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হন না। এই উপলব্ধি মানুষের চেতনাকে উচ্চতর স্তরে উন্নীত করে। মানুষের জীবনে দুঃখের অন্যতম কারণ হলো অহংকার। মানুষ নিজেকে কর্মের কর্তা মনে করে এবং ফলের প্রতি আসক্ত হয়। কিন্তু গীতার শিক্ষা আমাদের বলে যে ঈশ্বরই সর্বকর্মের নিয়ন্তা, মানুষ কেবল তার যন্ত্রমাত্র। এই উপলব্ধি মানুষের অহংকার দূর করে এবং তাকে নম্র করে তোলে। নাম জপের মাধ্যমে মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে। যখন সে বারবার শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে তখন তার মনে ঈশ্বরের প্রতি সমর্পণের ভাব জন্মায়। এই সমর্পণই মুক্তির পথ। কলিযুগে মানুষের মন নানা প্রলোভনে আকৃষ্ট হয়। ইন্দ্রিয়ের টানে মানুষ ভুল পথে পরিচালিত হয়। ভগবদ্গীতায় ইন্দ্রিয় সংযমের গুরুত্ব সম্পর্কে বিশেষভাবে বলা হয়েছে। যে ব্যক্তি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে স্থিরতা ও শান্তি লাভ করে। মানুষের জীবনে প্রকৃত উদ্দেশ্য কি? এই প্রশ্ন যুগে যুগে মানব মনে উদিত হয়েছে। কেউ সম্পদে সুখ খোঁজে, কেউ ক্ষমতায়, কেউ সম্পর্কের বন্ধনে। কিন্তু ভগবদ্গীতা আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত সুখ জাগতিক কোনো বস্তুতে নয়, বরং ঈশ্বর চেতনার মধ্যে নিহিত। কলিযুগে এই সত্য উপলব্ধি করা কঠিন হলেও শ্রীকৃষ্ণ নাম জপ সেই উপলব্ধিকে সহজ করে তোলে। যখন মানুষ জীবনের বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়ে তখন তার মনে হতাশা জন্মায়, জীবনের লক্ষ্য অস্পষ্ট হয়ে যায় এবং সে পথ হারিয়ে ফেলে। এই অবস্থায় শ্রীকৃষ্ণের নাম মানুষের অন্তরে আশার আলো জ্বালায়। নাম জপের মাধ্যমে মানুষের চিত্তে এক নতুন শক্তির সঞ্চার হয়, যা তাকে জীবনের প্রতিকূলতার মোকাবিলা করতে সাহস দেয়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে মন অত্যন্ত চঞ্চল এবং অস্থির। মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হলেও অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে তা সম্ভব। নাম জপ এই অভ্যাসের অন্যতম শ্রেষ্ঠ রূপ। প্রতিদিন নিয়মিতভাবে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করলে মন ধীরে ধীরে স্থির হয় এবং ঈশ্বর চিন্তায় অভ্যস্ত হয়ে ওঠে। কলিযুগে মানুষের মন সর্বদা বাহ্যিক বিষয়ের প্রতি আকৃষ্ট হয়। ভোগবিলাস, অর্থ, সম্মান এবং ইন্দ্রিয় সুখের প্রতি আকর্ষণ মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু নাম জপ মানুষের মনকে অন্তর্মুখী করে তোলে। সে নিজের অন্তরের গভীরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে শেখে। গীতার শিক্ষা অনুযায়ী মানুষের জীবনে তিনটি গুণ কাজ করে: সত্য, রজ এবং তম। এই তিন গুণ মানুষের চিন্তা, আচরণ এবং জীবনধারা নির্ধারণ করে। তমগুণ অজ্ঞানতা ও অলসতার জন্ম দেয়, রজগুণ কামনা ও অস্থিরতা সৃষ্টি করে, আর সত্যগুণ মানুষকে জ্ঞান ও শান্তির পথে পরিচালিত করে। শ্রীকৃষ্ণ নাম জপ মানুষের মধ্যে সত্যগুণ বৃদ্ধি করে। নাম জপের ফলে মন পবিত্র হয়, চিন্তা নির্মল হয় এবং জীবনধারা শুদ্ধ হয়।
মানুষ ধীরে ধীরে অজ্ঞানতা ও অস্থিরতা থেকে মুক্ত হয়ে শান্তির পথে অগ্রসর হয়। মানুষের জীবনে কর্ম অনিবার্য, কেউ কর্ম ছাড়া থাকতে পারে না, কিন্তু কর্মের সঙ্গে যখন ফলের প্রতি আসক্তি যুক্ত হয় তখন দুঃখ জন্মায়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করাই মানুষের অধিকার, কিন্তু কর্মের ফলের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। নিষ্কাম কর্মের এই শিক্ষা মানুষের জীবনে গভীর তাৎপর্য বহন করে। যখন মানুষ নিজের কর্তব্য ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে, তখন তার কর্ম বন্ধনের কারণ হয় না, বরং সেই কর্ম তাকে মুক্তির পথে নিয়ে যায়। নাম জপ এই নিষ্কাম কর্মের চেতনা জাগ্রত করে। যখন মানুষ ঈশ্বরের নাম স্মরণ করে কর্ম করে, তখন সে নিজেকে কর্মের কর্তা মনে করে না। সে বুঝতে পারে যে সবকিছু ঈশ্বরের ইচ্ছায় পরিচালিত হচ্ছে। কলিযুগে মানুষের জীবনে ভয় একটি বড় সমস্যা। ভবিষ্যতের অনিশ্চয়তা, রোগ ব্যাধি, মৃত্যু এবং বিচ্ছেদের ভয় মানুষকে সর্বদা অশান্ত করে রাখে। ভগবদ্গীতা আমাদের শিক্ষা দেয় যে আত্মা চিরন্তন এবং অবিনাশী, তাই ভয়ের কোনো কারণ নেই। শ্রীকৃষ্ণ নাম জপ মানুষের অন্তরের ভয় দূর করে। নাম জপের মাধ্যমে মানুষ ঈশ্বরের সান্নিধ্য অনুভব করে এবং তার মনে নিরাপত্তার অনুভূতি জন্মায়। সে বিশ্বাস করতে শেখে যে ঈশ্বর সর্বদা তার সঙ্গে আছেন। মানুষের জীবনে ক্রোধ একটি ধ্বংসাত্মক শক্তি। ক্রোধ মানুষের বিচার শক্তি নষ্ট করে এবং তাকে ভুল পথে পরিচালিত করে। গীতায় বলা হয়েছে যে ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ এবং স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধি নাশ ঘটে। নাম জপ ক্রোধ নিয়ন্ত্রণে সাহায্য করে। যখন মন ঈশ্বর চিন্তায় নিমগ্ন থাকে, তখন ক্রোধের উদ্রেক কম হয়। মানুষের হৃদয়ে শান্তি ও সহিষ্ণুতা বৃদ্ধি পায়। শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষের জীবনে আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরে। যে ব্যক্তি নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে, সে প্রকৃত যোগী। আত্মনিয়ন্ত্রণ ছাড়া আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। নাম জপ আত্মনিয়ন্ত্রণের একটি শক্তিশালী মাধ্যম। নিয়মিত নাম জপের মাধ্যমে মন সংযত হয় এবং ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। ভগবদ্গীতায় ভক্তির গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন যে যিনি প্রেম ও ভক্তি ভরে তাকে স্মরণ করেন, তিনি সেই ভক্তকে গ্রহণ করেন। ভক্তি মানুষের হৃদয়কে পবিত্র করে এবং ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ককে গভীর করে। কলিযুগে ভক্তিযোগ সবচেয়ে সহজ পথ হিসেবে বিবেচিত। কঠোর তপস্যা বা জটিল আচার ছাড়াই কেবল ঈশ্বরের নাম জপের মাধ্যমে ভক্তি অর্জন করা যায়। শ্রীকৃষ্ণ নাম জপ মানুষের হৃদয়ে ঈশ্বরের প্রতি প্রেম জাগ্রত করে। এই প্রেম কোনো স্বার্থের জন্য নয়, এটি নিঃস্বার্থ এবং শুদ্ধ। এই প্রেমই মানুষকে ঈশ্বরের নিকটবর্তী করে। মানুষের জীবনে দুঃখ ও সুখ উভয়ই আসে, কিন্তু গীতার শিক্ষা আমাদের বলে যে এগুলি সাময়িক। জ্ঞানী ব্যক্তি এই পরিবর্তনের দ্বারা বিচলিত হন না। তিনি জানেন যে সব কিছুই ক্ষণস্থায়ী। নাম জপ মানুষের মনকে এই সত্য উপলব্ধি করতে সাহায্য করে। সে বুঝতে শেখে যে জাগতিক সুখ দুঃখ স্থায়ী নয় এবং প্রকৃত আনন্দ ঈশ্বর চেতনার মধ্যেই নিহিত। কলিযুগে মানুষের মধ্যে আত্মকেন্দ্রিকতা বৃদ্ধি পেয়েছে। মানুষ নিজের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেয় এবং অন্যের কল্যাণের কথা ভুলে যায়। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের নিঃস্বার্থ সেবার পথ দেখায়। গীতায় বলা হয়েছে যে অন্যের কল্যাণের জন্য কাজ করা ঈশ্বর সেবার সমান। যখন মানুষ সকল জীবের মধ্যে ঈশ্বরকে দেখে, তখন সে নিঃস্বার্থভাবে সেবা করতে পারে। নাম জপ মানুষের হৃদয়ে এই সেবা ভাব জাগ্রত করে। সে অন্যের দুঃখ অনুভব করতে শেখে এবং সহানুভূতির সঙ্গে আচরণ করে। মানুষের জীবনে সন্দেহ একটি বড় বাধা। সন্দেহ মানুষের বিশ্বাসকে দুর্বল করে এবং তাকে অস্থির করে। গীতা বলে যে সন্দেহপ্রবণ ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না। শ্রীকৃষ্ণ নাম জপ মানুষের বিশ্বাসকে দৃঢ় করে। নাম জপের মাধ্যমে ঈশ্বরের প্রতি আস্থা বৃদ্ধি পায় এবং সন্দেহ দূর হয়। গীতার শিক্ষা মানুষের জীবনে ধৈর্যের গুরুত্ব তুলে ধরে। আধ্যাত্মিক উন্নতি একটি ধীর প্রক্রিয়া, যা সময় এবং অধ্যবসায়ের প্রয়োজন। নাম জপ এই ধৈর্য অর্জনে সাহায্য করে। নিয়মিত নাম জপের মাধ্যমে মানুষের হৃদয়ে একটি গভীর শান্তি প্রতিষ্ঠিত হয়। এই শান্তি বাহ্যিক পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয় না। মানুষের অন্তরের গভীরে এক চিরন্তন অনুসন্ধান কাজ করে। আমি কে? কেন এই পৃথিবীতে এসেছি?
এবং জীবনের শেষ লক্ষ্য কী? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই মানুষ আধ্যাত্মিকতার পথে অগ্রসর হয়। ভগবদ্গীতার শিক্ষা এই প্রশ্নগুলোর গভীর ও চিরন্তন উত্তর প্রদান করে, আর শ্রীকৃষ্ণ নাম জপ সেই উত্তর উপলব্ধি করার সহজ পথ হিসেবে কাজ করে। মানুষ সাধারণত নিজেকে শরীর হিসেবে মনে করে এবং শরীরের সুখ দুঃখকেই জীবনের প্রধান বিষয় হিসেবে বিবেচনা করে। কিন্তু গীতার শিক্ষা আমাদের বলে যে মানুষ মূলত আত্মা, আর এই আত্মা চিরন্তন, অবিনশ্বর এবং পরমাত্মার অংশ। যখন মানুষ এই সত্য উপলব্ধি করে, তখন তার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়। শ্রীকৃষ্ণ নাম জপ এই আত্মজ্ঞান লাভের পথে সহায়তা করে। নাম জপের মাধ্যমে মানুষের মন ধীরে ধীরে পবিত্র হয় এবং আত্মার প্রকৃত স্বরূপ উপলব্ধি করার ক্ষমতা অর্জন করে। সে বুঝতে পারে যে জাগতিক ভোগবিলাস সাময়িক এবং প্রকৃত আনন্দ আধ্যাত্মিক জীবনের মধ্যেই নিহিত। কলিযুগে মানুষের জীবনে বিভ্রান্তি অত্যন্ত বেশি। বিভিন্ন মতবাদ, চিন্তাধারা এবং প্রলোভনের মধ্যে মানুষ সঠিক পথ খুঁজে পায় না। এই অবস্থায় ভগবদ্গীতা এক নির্ভুল পথ নির্দেশক হিসেবে কাজ করে। গীতার শিক্ষা মানুষকে সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে মানুষের কর্তব্য হল ধর্মের পথে চলা। ধর্ম মানে কেবল আচার বা অনুষ্ঠান নয়, বরং সত্য, ন্যায়, প্রেম এবং করুণার পথে জীবন পরিচালনা করা। কলিযুগে এই ধর্ম পালন কঠিন হলেও নাম জপ মানুষের মধ্যে ধর্মবোধ জাগ্রত করে। মানুষের জীবনে মোহ একটি বড় বাধা। সম্পর্ক, সম্পদ এবং ভোগবিলাসের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। গীতায় বলা হয়েছে যে মোহ মানুষকে অজ্ঞানতার মধ্যে আবদ্ধ রাখে এবং মুক্তির পথে বাধা সৃষ্টি করে। শ্রীকৃষ্ণ নাম জপ মানুষের হৃদয় থেকে এই মোহ দূর করতে সাহায্য করে। নাম জপের মাধ্যমে মানুষ বুঝতে শেখে যে সব কিছুই ক্ষণস্থায়ী এবং কেবল ঈশ্বরই চিরন্তন। ভগবদ্গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল আত্মসমর্পণ। শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ যখন সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে, তখন তিনি সেই ব্যক্তিকে সমস্ত পাপ ও দুঃখ থেকে মুক্ত করেন। এই আত্মসমর্পণ মানুষের জীবনে গভীর শান্তি এনে দেয়। নাম জপ এই আত্মসমর্পণের অনুভূতি জাগ্রত করে। যখন কেউ ভক্তি ভরে শ্রীকৃষ্ণের নাম জপ করে, তখন তার হৃদয়ে ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস জন্মায় এবং সে নিজের সমস্ত চিন্তা ও উদ্বেগ ঈশ্বরের হাতে সমর্পণ করতে শেখে। কলিযুগে মানুষের জীবনে অস্থিরতা এত বেশি যে মন কখনো স্থির থাকে না। চিন্তার প্রবাহ, উদ্বেগ এবং কামনা মানুষের চিত্তকে বিচলিত করে রাখে। ভগবদ্গীতা ধ্যান এবং একাগ্রতার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণ নাম জপ ধ্যানের একটি সহজ রূপ। নাম জপের মাধ্যমে মন একাগ্র হয় এবং ঈশ্বর চিন্তায় স্থির হয়। এর ফলে মানুষের মানসিক অশান্তি দূর হয় এবং অন্তরে গভীর প্রশান্তি জন্মায়। মানুষের জীবনে কর্মের ফল অনিবার্য হলেও গীতার শিক্ষা আমাদের বলে যে কর্মের ফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালন করা উচিত। এই শিক্ষা মানুষের জীবনে স্বাধীনতা এনে দেয়। নাম জপ মানুষের মধ্যে এই স্বাধীনতার অনুভূতি সৃষ্টি করে। সে বুঝতে পারে যে ফল ঈশ্বরের হাতে এবং তার কাজ কেবল সৎভাবে কর্তব্য পালন করা। কলিযুগে মানুষের জীবনে প্রতিযোগিতা এবং ঈর্ষা বৃদ্ধি পাচ্ছে। মানুষ অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হয় এবং নিজের শান্তি নষ্ট করে। ভগবদ্গীতা আমাদের সমদৃষ্টি অর্জনের শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণ নাম জপ মানুষের হৃদয়ে সন্তুষ্টি জন্মায়। সে নিজের অবস্থায় সন্তুষ্ট থাকতে শেখে এবং অন্যের প্রতি ঈর্ষা দূর হয়। গীতার শিক্ষা মানুষের জীবনে সত্যনিষ্ঠার গুরুত্ব তুলে ধরে। সত্যের পথে চলা কখনো সহজ নয়, কিন্তু এটি মুক্তির পথ। শ্রীকৃষ্ণ বলেছেন যে সত্য ও ধর্ম সর্বদা বিজয়ী হয়। নাম জপ মানুষের মধ্যে সত্যের প্রতি দৃঢ়তা সৃষ্টি করে। তার মন পবিত্র হয় এবং সে সৎ জীবন যাপন করতে সক্ষম হয়। মানুষের জীবনে কষ্ট ও সংকট অনিবার্য, কিন্তু গীতার শিক্ষা আমাদের বলে যে সংকট আমাদের শক্তিশালী করে এবং আধ্যাত্মিক উন্নতির সুযোগ দেয়। শ্রীকৃষ্ণ নাম জপ মানুষের অন্তরে সহনশীলতা বৃদ্ধি করে। সে সংকটের মধ্যেও ঈশ্বরের কৃপা অনুভব করতে শেখে। কলিযুগে মানুষের জীবনে একাকিত্ব একটি বড় সমস্যা হয়ে উঠেছে।
মানুষের চারপাশে অনেক মানুষ থাকলেও অন্তরে শূন্যতা বিরাজ করে। শ্রীকৃষ্ণ নাম জপ এই শূন্যতা পূরণ করে। নাম জপের মাধ্যমে মানুষ ঈশ্বরের সঙ্গে এক গভীর সম্পর্ক অনুভব করে। সে কখনো নিজেকে একা মনে করে না। ভগবদ্গীতার শিক্ষা মানুষের জীবনে আত্মবিশ্বাস জাগ্রত করে। শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ নিজেরই বন্ধু এবং নিজেরই শত্রু। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের বন্ধু হয়ে ওঠে। নাম জপ মনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। মানুষের জীবনে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু গীতার শিক্ষা বলে যে কেবল বুদ্ধিবৃত্তিক জ্ঞান যথেষ্ট নয়, আত্মিক জ্ঞানই প্রকৃত জ্ঞান। এই জ্ঞান মানুষকে মুক্তির পথে পরিচালিত করে। শ্রীকৃষ্ণ নাম জপ এই আত্মিক জ্ঞান অর্জনের পথ সুগম করে। নাম জপের মাধ্যমে হৃদয় শুদ্ধ হয় এবং জ্ঞানের আলো উদ্ভাসিত হয়। কলিযুগে মানুষের জীবনে অশান্তির প্রধান কারণ হল অজ্ঞানতা। মানুষ নিজের প্রকৃত স্বরূপ না জানার কারণে দুঃখে নিমজ্জিত হয়। গীতার শিক্ষা এই অজ্ঞানতা দূর করার পথ দেখায়। নাম জপ মানুষের চেতনাকে জাগ্রত করে এবং তাকে সত্য উপলব্ধি করতে সাহায্য করে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যিনি সকল কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন। এই শিক্ষা মানুষের জীবনে আধ্যাত্মিক স্বাধীনতা এনে দেয়। নাম জপ এই উৎসর্গের চেতনা জাগ্রত করে। মানুষ তার প্রতিটি কাজ ঈশ্বরের সেবার অংশ হিসেবে দেখতে শেখে। কলিযুগে মানুষের জীবনে ভোগবাদ বৃদ্ধি পাচ্ছে। মানুষ বস্তুগত সুখের পিছনে ছুটে বেড়ায়, কিন্তু প্রকৃত শান্তি পায় না। গীতার শিক্ষা আমাদের সংযম ও সন্তুষ্টির পথ দেখায়। শ্রীকৃষ্ণ নাম জপ মানুষের হৃদয়ে সন্তুষ্টি সৃষ্টি করে। সে বুঝতে পারে যে প্রকৃত সুখ অন্তরের মধ্যে নিহিত। মানুষের জীবনে ক্ষমাশীলতা একটি মহান গুণ, কিন্তু অহংকারের কারণে মানুষ অন্যকে ক্ষমা করতে পারে না। ভগবদ্গীতার শিক্ষা আমাদের অহংকার ত্যাগ করতে শেখায়। নাম জপ মানুষের হৃদয়কে নম্র করে এবং ক্ষমাশীল হতে সাহায্য করে। কলিযুগে মানুষের জীবনে নৈতিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। সত্য, ন্যায় এবং সততার মূল্য কমে যাচ্ছে। এই অবস্থায় ভগবদ্গীতার শিক্ষা মানব সমাজকে সঠিক পথে পরিচালনা করতে পারে। মানব জীবন এক রহস্যময় যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্ত নতুন অভিজ্ঞতা, শিক্ষা এবং উপলব্ধির মাধ্যমে মানুষকে পরিণত করে। কিন্তু এই যাত্রার প্রকৃত লক্ষ্য কী তা বুঝতে না পারার কারণেই মানুষ বারবার দুঃখ এবং বিভ্রান্তির সম্মুখীন হয়। ভগবদ্গীতার শিক্ষা এই জীবনের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করে এবং শ্রীকৃষ্ণ নাম জপ সেই উদ্দেশ্যের দিকে অগ্রসর হওয়ার সহজ পথ হিসাবে মানুষের সামনে উপস্থিত হয়। মানুষ যখন জাগতিক সাফল্য অর্জন করে তখন সাময়িক আনন্দ অনুভব করলেও অন্তরের গভীরে এক অজানা শূন্যতা থেকে যায়। এই শূন্যতা পূরণ হয় না ধন সম্পদ, সম্মান বা ভোগবিলাসের মাধ্যমে, কারণ মানুষের আত্মা চিরন্তন এবং সে চিরস্থায়ী আনন্দের সন্ধান করে। শ্রীকৃষ্ণ নাম জপ এই চিরন্তন আনন্দের উৎসের সঙ্গে মানুষকে যুক্ত করে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের প্রকৃত পরিচয় তার আত্মা, শরীর নয়। শরীর পরিবর্তনশীল, কিন্তু আত্মা অপরিবর্তনীয়। এই উপলব্ধি মানুষকে জাগতিক দুঃখ থেকে মুক্তি দেয়। যখন মানুষ নিজেকে আত্মা হিসাবে উপলব্ধি করে তখন জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়। শ্রীকৃষ্ণ নাম জপ মানুষের মধ্যে এই আত্মচেতনা জাগ্রত করে। নাম জপের মাধ্যমে মানুষের চিত্ত ধীরে ধীরে জাগতিক চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক চিন্তার দিকে অগ্রসর হয়। সে বুঝতে পারে যে জীবনের প্রকৃত লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি। কলিযুগে মানুষের জীবনে অশান্তির অন্যতম কারণ হল অতৃপ্ত কামনা। মানুষ যতই অর্জন করুক তার কামনা কখনো শেষ হয় না। গীতায় বলা হয়েছে যে কামনা এক অগ্নির মতো, যা কখনো তৃপ্ত হয় না এবং মানুষকে দুঃখের দিকে নিয়ে যায়। নাম জপ এই কামনাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যখন মানুষ ঈশ্বরের নাম স্মরণ করে তখন তার মন ধীরে ধীরে জাগতিক আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয় এবং অন্তরে সন্তুষ্টি জন্মায়। ভগবদ্গীতার শিক্ষা মানুষের জীবনে সংযমের গুরুত্ব তুলে ধরে। সংযম মানে কেবল ইন্দ্রিয় নিয়ন্ত্রণ নয়, বরং চিন্তা, বাক্য এবং আচরণের শুদ্ধতা বজায় রাখা। সংযম মানুষকে আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ নাম জপ মানুষের মধ্যে এই সংযম গড়ে তোলে। নিয়মিত নাম জপের মাধ্যমে মন শৃঙ্খলাবদ্ধ হয় এবং জীবন সুশৃঙ্খল হয়ে ওঠে। মানুষের জীবনে দুঃখের আরেকটি কারণ হল তুলনা।
মানুষ অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে অসন্তুষ্ট হয়। ভগবদ্গীতার শিক্ষা আমাদের শেখায় যে প্রত্যেকের জীবন আলাদা এবং প্রত্যেকের কর্তব্য আলাদা। নাম জপ মানুষের মধ্যে আত্মসন্তুষ্টি সৃষ্টি করে। সে নিজের অবস্থাকে ঈশ্বরের দান হিসাবে গ্রহণ করতে শেখে এবং জীবনের শান্তি অনুভব করে। কলিযুগে মানুষের জীবনে মানসিক চাপ ও উদ্বেগ অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। জীবনের অনিশ্চয়তা মানুষকে সর্বদা চিন্তিত করে রাখে। ভগবদ্গীতা আমাদের শেখায় যে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখলে উদ্বেগ দূর হয়। শ্রীকৃষ্ণ নাম জপ মানুষের হৃদয়ে এই বিশ্বাসকে দৃঢ় করে। সে উপলব্ধি করে যে ঈশ্বর সর্বদা তার জীবনের পথপ্রদর্শক। মানুষের জীবনে অহংকার একটি বড় বাধা। অহংকার মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় এবং তার হৃদয়ে অশান্তি সৃষ্টি করে। গীতার শিক্ষা আমাদের নম্র হতে শেখায়। নাম জপ মানুষের হৃদয় থেকে অহংকার দূর করে। সে বুঝতে পারে যে সব কিছু ঈশ্বরের কৃপায় সম্ভব। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যিনি আসক্তি, ভয় এবং ক্রোধ থেকে মুক্ত, তিনিই প্রকৃত জ্ঞানী। এই তিনটি দোষ মানুষের আধ্যাত্মিক উন্নতির পথে প্রধান বাধা। শ্রীকৃষ্ণ নাম জপ এই দোষগুলো দূর করতে সাহায্য করে। নাম জপের মাধ্যমে হৃদয় শান্ত হয় এবং মন স্থির হয়। মানুষের জীবনে সত্যিকারের সুখ আসে অন্তরের শান্তি থেকে। বাহ্যিক সুখ সাময়িক, কিন্তু অন্তরের শান্তি স্থায়ী। গীতার শিক্ষা আমাদের এই স্থায়ী শান্তির পথ দেখায়। নাম জপ মানুষের হৃদয়ে এই শান্তি প্রতিষ্ঠা করে। সে জীবনের প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের ইচ্ছা অনুভব করতে শেখে। কলিযুগে মানুষের জীবনে ধর্মের প্রতি অনাগ্রহ বৃদ্ধি পাচ্ছে। মানুষ আধ্যাত্মিকতার গুরুত্ব ভুলে যাচ্ছে। কিন্তু ভগবদ্গীতার শিক্ষা মানুষের জীবনে ধর্মের প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়। শ্রীকৃষ্ণ নাম জপ মানুষের মধ্যে ধর্মচেতনা জাগ্রত করে এবং তাকে সৎ জীবনের পথে পরিচালিত করে। মানুষের জীবনে সহমর্মিতা একটি গুরুত্বপূর্ণ গুণ, কিন্তু স্বার্থপরতার কারণে মানুষ এই গুণ হারিয়ে ফেলছে। গীতার শিক্ষা আমাদের সকল জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে শেখায়। নাম জপ মানুষের হৃদয়ে সহমর্মিতা ও করুণা জন্মায়। সে অন্যের দুঃখকে নিজের দুঃখ হিসাবে অনুভব করতে শেখে। ভগবদ্গীতার শিক্ষা মানুষের জীবনে কর্তব্যবোধ জাগ্রত করে। শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের কর্তব্য পালন করা অন্যের কর্তব্য অনুসরণ করার চেয়ে শ্রেয়। নাম জপ মানুষের মধ্যে এই কর্তব্যবোধকে শক্তিশালী করে। সে নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করতে শেখে। কলিযুগে মানুষের জীবনে অনিশ্চয়তা এত বেশি যে মানুষ প্রায়শই হতাশ হয়ে পড়ে। গীতার শিক্ষা আমাদের আশা ও সাহস দেয়। শ্রীকৃষ্ণ নাম জপ মানুষের হৃদয়ে সাহস জাগ্রত করে এবং তাকে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে শক্তি দেয়। মানুষের জীবনে নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কলিযুগে নৈতিক মূল্যবোধ ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। ভগবদ্গীতার শিক্ষা মানুষের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম জপ মানুষের চরিত্রকে পবিত্র করে এবং তাকে সত্য, ন্যায় ও সততার পথে পরিচালিত করে। মানুষের জীবনে আত্মবিশ্লেষণ অত্যন্ত প্রয়োজনীয়। নিজের ভুল বুঝতে না পারলে উন্নতি সম্ভব নয়। গীতার শিক্ষা আমাদের আত্মসমালোচনা করতে শেখায়। শ্রীকৃষ্ণ নাম জপ মানুষের চেতনাকে জাগ্রত করে এবং তাকে নিজের অন্তরের দিকে তাকাতে সাহায্য করে। কলিযুগে মানুষের জীবনে বিভ্রান্তি ও অস্থিরতা এত বেশি যে মানুষ প্রায়শই সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হয়। ভগবদ্গীতার শিক্ষা মানুষকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। নাম জপ মানুষের মনকে পরিষ্কার করে এবং তাকে সঠিক পথ বেছে নিতে সাহায্য করে। ভগবদ্গীতার শিক্ষা মানুষের জীবনে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অতিরিক্ত আসক্তি বা অতিরিক্ত বৈরাগ্য উভয়ই আধ্যাত্মিক উন্নতির পথে বাধা। শ্রীকৃষ্ণ নাম জপ মানুষের মধ্যে এই ভারসাম্য সৃষ্টি করে। সে মধ্যম পন্থা অনুসরণ করতে শেখে। মানুষের জীবনে প্রেম একটি মহৎ শক্তি, কিন্তু জাগতিক প্রেম প্রায়শই স্বার্থের দ্বারা প্রভাবিত হয়। গীতার শিক্ষা আমাদের নিঃস্বার্থ প্রেমের পথ দেখায়। নাম জপ মানুষের হৃদয়ে ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ প্রেম জাগ্রত করে এবং সেই প্রেম সকল জীবের প্রতি প্রসারিত হয়। কলিযুগে মানুষের জীবনে আধ্যাত্মিক বিচ্ছিন্নতা বৃদ্ধি পাচ্ছে। মানুষ ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছে। শ্রীকৃষ্ণ নাম জপ এই বিচ্ছিন্নতা দূর করে এবং মানুষকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে। জীবনকে আমরা যতই বুঝতে চাই ততই মনে হয় এটি এক গভীর রহস্য। কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো আশা, কখনো হতাশা, এই সব কিছুর মাঝেই আমাদের পথ চলা। কলিযুগে এই পথ আরও জটিল হয়ে উঠেছে, কারণ এখানে বাহ্যিক আকর্ষণ এত বেশি যে আমরা সহজেই নিজের ভিতর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি।
কিন্তু এই জটিলতার মধ্যেই শ্রীকৃষ্ণ আমাদের এমন এক পথ দেখিয়েছেন যা অত্যন্ত সহজ অথচ গভীর। তিনি আমাদের শিখিয়েছেন শান্তি বাইরে নয়, শান্তি আমাদের ভিতরে। আমরা যতই বাইরে খুঁজি ততই আমরা ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু একবার যদি আমরা নিজের ভিতরে তাকাতে শিখি তাহলে আমরা সেই শান্তিকে অনুভব করতে পারি। আমাদের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে তখনই যখন আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। আমরা যখন বুঝতে পারি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নয়, তখন আমরা ছেড়ে দিতে শিখি। আর এই ছেড়ে দেওয়ার মধ্যেই এক অদ্ভুত শান্তি রয়েছে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, জীবনকে যুদ্ধ হিসেবে নয়, একটি শিক্ষা হিসেবে দেখতে হবে। প্রতিটি ঘটনা, প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু শেখায়। আমরা যদি সেই শিক্ষাকে গ্রহণ করতে পারি তাহলে আমরা প্রতিটি পরিস্থিতিকে ইতিবাচকভাবে নিতে পারি। কলিযুগে আমাদের মনকে সবচেয়ে বেশি বিচলিত করে অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা। আমরা যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট হতে পারি না, আমরা সবসময় আরও কিছু চাই। কিন্তু এই চাওয়াই আমাদের অশান্তির মূল। যখন আমরা বুঝতে পারি আমাদের যা আছে তাই যথেষ্ট, তখন আমাদের মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। এই সন্তুষ্টিই আমাদের ভিতরের শক্তি বাড়ায়। আমাদের জীবনে অনেক সময় আমরা বাইরের পরিস্থিতিকে দোষ দিই। আমরা ভাবি যদি সবকিছু ঠিকঠাক থাকতো তাহলে আমরা সুখী হতাম। কিন্তু শ্রীকৃষ্ণ শিখিয়েছিলেন, সুখ কোনো পরিস্থিতির উপর নির্ভর করে না, এটি একটি মানসিক অবস্থা। যদি আমাদের মন শান্ত থাকে তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকতে পারি। আর যদি মন অশান্ত হয় তাহলে সবকিছু ভালো থাকলেও আমরা শান্তি পাই না। এই উপলব্ধিই আমাদের জীবনকে বদলে দিতে পারে। আমাদের মনকে শান্ত রাখতে হলে আমাদের নিয়মিত আত্মপর্যালোচনা করতে হবে। প্রতিদিন কিছু সময় নিয়ে নিজের দিনের দিকে তাকানো, আমি কি করলাম, কেন করলাম, কোথায় ভুল হলো, এই অভ্যাস আমাদের উন্নতির পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, নিজেকে জানা সবচেয়ে বড় জ্ঞান। আমরা যতই বাইরে জ্ঞান অর্জন করি, যদি আমরা নিজেদের না জানি তাহলে সেই জ্ঞান অসম্পূর্ণ থেকে যায়। এই আত্মজ্ঞান আমাদের ভিতরের অন্ধকার দূর করে। আমরা তখন পরিষ্কারভাবে দেখতে পাই আমাদের জীবনের লক্ষ্য কী। কলিযুগে মানুষের আরেকটি বড় সমস্যা হল মানসিক ক্লান্তি। আমরা এত কিছু নিয়ে ভাবি, এত কিছু নিয়ে দৌড়াই যে আমাদের মন বিশ্রাম পায় না। তাই মনকে বিশ্রাম দেওয়া খুব জরুরি। এই বিশ্রাম আসে নীরবতা থেকে, ধ্যান থেকে, নিজের সাথে সময় কাটানো থেকে। যখন আমরা কিছু সময়ের জন্য সবকিছু থেকে দূরে থাকি তখন আমাদের মন আবার নতুন করে শক্তি পায়। আমাদের জীবনে ভালো মানুষের সঙ্গও খুব গুরুত্বপূর্ণ। আমরা যাদের সাথে সময় কাটাই তাদের প্রভাব আমাদের উপর পড়ে। যদি আমরা ইতিবাচক, শান্ত এবং জ্ঞানী মানুষের সাথে থাকি তাহলে আমাদের মনও তেমন হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, সৎসঙ্গ বা ভালো সঙ্গ আমাদের জীবনের উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই কলিযুগে নেতিবাচকতা খুব সহজেই ছড়িয়ে পড়ে, তাই আমাদের সচেতনভাবে ভালো জিনিসের দিকে মন দিতে হবে। ভালো চিন্তা, ভালো কাজ, ভালো মানুষ। আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস। আমরা যদি নিজের উপর বিশ্বাস রাখি, ঈশ্বরের উপর বিশ্বাস রাখি, তাহলে আমরা অনেক শক্তিশালী হয়ে উঠি। এই বিশ্বাস আমাদের কঠিন সময় সাহস দেয়। আমরা জানি এই সময়ও কেটে যাবে। শ্রীকৃষ্ণ শিখিয়েছিলেন, কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না। জীবন যতই কঠিন হোক আমাদের এগিয়ে যেতে হবে, কারণ প্রতিটি অন্ধকারের পরেই আলো আসে। আমাদের জীবনে কৃতজ্ঞতা একটি বড় ভূমিকা পালন করে। আমরা প্রায়ই যা নেই তা নিয়ে ভাবি, কিন্তু যা আছে তা ভুলে যাই। যদি আমরা প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে আমাদের মন অনেক বেশি ইতিবাচক হয়ে ওঠে। এই কৃতজ্ঞতাই আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে। আমাদের মনকে শান্ত রাখতে হলে আমাদের ভালোবাসা ছড়াতে হবে। যখন আমরা অন্যদের সাহায্য করি, অন্যদের ভালো রাখার চেষ্টা করি, তখন আমাদের মনও শান্ত হয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, নিঃস্বার্থ সেবা মানুষের জীবনের এক বড় সাধনা। এই সেবার মাধ্যমে আমরা নিজেদের সীমাবদ্ধতা ছাড়িয়ে যেতে পারি। কলিযুগে আমরা প্রায়ই নিজের মধ্যে আটকে পড়ি, কিন্তু যখন আমরা অন্যদের জন্য কিছু করি তখন আমরা সেই সীমা ভেঙে ফেলি। আমাদের জীবনে অনেক সময় আমরা ভয় পাই, কি হবে, কিভাবে হবে। কিন্তু যদি আমরা বর্তমান মুহূর্তে বাঁচতে শিখি তাহলে এই ভয় অনেকটাই কমে যায়। বর্তমানই একমাত্র সত্য। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি। এই বর্তমানকে যদি আমরা সম্পূর্ণভাবে অনুভব করতে পারি তাহলে আমরা সত্যিকারের জীবনকে উপভোগ করতে পারি।
শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় কিভাবে আমরা সহজভাবে, শান্তভাবে এবং সচেতনভাবে বাঁচতে পারি। এই শিক্ষা শুধু পড়ার জন্য নয়, এটি জীবনে প্রয়োগ করার জন্য। যখন আমরা এই শিক্ষাগুলোকে আমাদের জীবনে প্রয়োগ করি, তখন ধীরে ধীরে আমাদের মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। আমরা আরও শান্ত হই, আরও স্থির হই, আরও সচেতন হই। এই পরিবর্তনই আমাদের প্রকৃত উন্নতি। জীবন কখনোই সম্পূর্ণ সমস্যামুক্ত হবে না, কিন্তু আমরা কিভাবে সেই সমস্যাগুলোকে দেখি সেটাই গুরুত্বপূর্ণ। যদি আমরা শ্রীকৃষ্ণের বাণীকে আমাদের পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করি, তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকতে পারি। আমরা বুঝতে পারি সবকিছুই এক বৃহৎ পরিকল্পনার অংশ। এই উপলব্ধি আমাদের ভিতরের অশান্তিকে ধীরে ধীরে দূর করে। শেষে আমরা এটুকুই বলতে পারি, কলিযুগ যতই কঠিন হোক, শান্তি পাওয়া অসম্ভব নয়। যদি আমরা সঠিক পথ অনুসরণ করি, যদি আমরা নিজের ভিতরে তাকাতে শিখি, যদি আমরা শ্রীকৃষ্ণের বাণীকে জীবনে ধারণ করি, তাহলে আমরা অবশ্যই এক শান্ত, সুন্দর এবং অর্থপূর্ণ জীবন যাপন করতে পারি। গীতার কথা চ্যানেলের মাধ্যমে আজকের এই আলোচনা যদি তোমাদের মনে সামান্য হলেও শান্তি এনে দেয়, যদি তোমাদের চিন্তায় কোনো ইতিবাচক পরিবর্তন আনে, তাহলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক। তোমাদের জীবনে শান্তি, স্থিরতা এবং আনন্দ বজায় থাকুক, এই কামনাই করি। হরে কৃষ্ণ। ধন্যবাদ।